আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। চলে এসেছি আমার আরেকটি নতুন রেসিপি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো অনেক দিন পর একটি ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা আপনাদের সবাইকে। আশা করছি যে এই রমজানটা আমাদের সবাই অনেক সুস্থতার মাধ্যমে কাটবে। আর আল্লাহর কাছে এই রহমতের মাসে একটাই প্রার্থনা করব আমরা, যে এই মহামারী যে করোনা ভাইরাস এসেছে আমাদের জীবনে, আল্লাহ জানি তাড়াতাড়ি এটা আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে যায়। তো যাই হোক, চলে যাচ্ছি আমার রেসিপিতে। তো আজকে যে যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে একটা চাইনিজ ভেজিটেবল। তো এখানে আমি থাই পাতা দিয়ে এটাকে আজকে থাইয়ের একটা ফ্লেভারও দেবো। তো যাই হোক, যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশ কিছু চিকেন কিউব করে কেটে নিয়েছি। এখানে 1.5 কাপের মতন চিকেন হবে। তো এখানে পাতাকপি আছে 1/2 কাপ পরিমাণ। আর এখানে আমি দুটো বড় গ্রিন ক্যাপসিকাম, একটা রেড এবং একটা ইয়েলো ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আছে 1 টেবিল স্পুন। আর এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন এখানে আমি একটা আস্ত রসুন নিয়েছি কিউব করে কেটে। আর পেঁয়াজ 1/2 কাপ পরিমাণ আছে। আর ওখানে আছে পেঁপে সিদ্ধ আর গাজর সিদ্ধ করে আগে থেকে নিয়েছি। আর এটা হচ্ছে আমার থাই পাতা, যেটা আমি আজকের আমার চাইনিজ ভেজিটেবল আমি ইউজ করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর তার আগে বলে নিচ্ছি ভিউয়ার, যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। কেননা আপনারা যদি বেল আইকনে প্রেস করেন তাহলে আমার নতুন সকল ভিডিওগুলো নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামীর পথ চলাটাতে আমার সাথে এইভাবে থাকবেন। তো আমি এই যে তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছিলাম। তারপরে এতে আমি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এবং এটাকে হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে নেওয়ার পর, বেশি ভাজা যাবে না, এটি কিছুক্ষণ, বেশি না, 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এরপরে আমি এখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটাকেও আমি এখন রসুন পেঁয়াজের সাথে আবার হালকা করে ভেজে নেব। আর এই সবজিটা আপনাদের বাসায় যদি করে খান এই রমজানে, আপনাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী হবে, কারণ এটা খুবই একটা হেলদি একটা সবজি রেসিপি। কেননা অনেকে যে হেলদি ফুড খেতে পারে না রোজার মাসে। অনেক সময় ভাজা পোড়া কিংবা অন্যরকম খাবার খেলে অনেক সময় স্বাস্থ্যের অনেক অবনতি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভেজিটেবলটা অনেক স্বাস্থ্যকর। আপনারা চাইলে এই ভেজিটেবলটা এই রোজার মাসে প্রায় কিন্তু করে খেতে পারেন। তো এখন আমি চিকেনের সাথে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। বেশি লবণ দিব না, হালকা একটু লবণ দিয়েছি, কেননা আমি এতে সয়া সস ইউজ করব। সয়া সসে কিন্তু লবণ কিন্তু অনেক বেশি অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হয়। যাই হোক, যেটা বলছিলাম যে এই সবজিটা কিন্তু অনেক বেশি হেলদি। আর আপনারা চাইলে রোজার মাসে প্রায় কিন্তু করে খেতে পারেন। আর আমি খুব সহজ একটা প্রসেসিংয়ে রান্নাটা করছি। আশা করছি আমার এই প্রসেসিংটা আপনাদের ভালো লাগবে। তো এখন চিকেনের সাথে আমি আদা রসুনের পেস্টটাও আমি অ্যাড করে দিলাম। আর এখন আমার চিকেনটা আবার একটু ভাজা ভাজা করে নেব। আর আদা রসুনের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, কেননা কাঁচা আদার একটা স্মেল থাকে, যেটা যদি ফ্লেভারটা অনেক সময় খাবারের ফ্লেভার নষ্ট করে দিতে। সেই ক্ষেত্রে এর জন্য আদাটাকে দেওয়ার পর আদা রসুন একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ আমি এখানে সয়া সস অ্যাড করে দিয়েছি। তো সয়া সসটা দেওয়ার পর চিকেনটাকে আমি আবার একটু ভেজে নিব। তো দেখেন চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এরপরে এখন আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আর ক্যাপসিকাম কিন্তু হেলথের জন্য অনেক বেশি উপকারী। এখন যে করোনা মহামারী চলছে, তো আপনারা চাইলে কিন্তু প্রায় কিন্তু ক্যাপসিকামটা খেতে পারেন। রেড এবং গ্রিন ক্যাপসিকাম, এটা কিন্তু বডিতে আপনার ইমিউনিটি সিস্টেম পাওয়ারটা অনেক বেশি তৈরি করে। এই রেড এবং গ্রিন ক্যাপসিকামের মধ্যে থাকে, যেটা আপনার হেলথের জন্য অনেক বেশি উপকারী। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবাই এই গ্রিন এবং রেড ক্যাপসিকামটা কিন্তু খেতে। প্রায় সবজির সাথে আপনারা ইউজ করে থাকবেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো এখন চিকেনের সাথে আমি এই ক্যাপসিকামটাকেও হালকা একটু ভেজে নিয়েছি। আর হালকা ভেজে নেওয়ার পর, বেশি ভাজা যাবে না, কেননা এটা কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। কেননা যে সবজি যে একটা সুন্দর কালার থাকে ভেজিটেবলে, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। বেশি ভেজে নিলে হয় কি, কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি যে পেঁপে এবং গাজরকে কিন্তু বেশি বয়েল করিনি। বেশি বয়েল করলে হয় কি, অনেক সময় সবজি ভেঙে যায়, দেখতে ভালো লাগে না। তো
তো এই জন্য আমি এটাকে হালকা বয়েল করে নিয়েছি। এখন হচ্ছে এই আমি ক্র্যাপসিকাম আর চিকেনের সাথে এই পেঁপে এবং গাজরটাকে আমি হালকা একটু ভেজে নেব। তো দেখতে থাকুন আমার রেসিপিটি। তো ভিউয়ার্স, এখন হচ্ছে যেটা করব, এতে আমি এখন আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি, কিছু বেশি পানি অ্যাড করব না, কারণ আমি এটাতে আজকে গ্রেভিটা একটু খুবই কম রাখবো, খুব কম পানি আমি অ্যাড করবো। হ্যাঁ, পানিটা কিন্তু অবশ্যই একটু ফুটন্ত গরম পানি দিবেন, কেননা কাঁচা পানি যদি আপনারা এতে ইউজ করেন সেক্ষেত্রে হবে কি সবজিটা অনেক বেশি নরম হয়ে যাবে, সবজিটা ভেঙে যাবে, আর দেখতে কিন্তু একদম সুন্দর লাগবে না, আর খেতেও কিন্তু তেমন একটা স্বাদ লাগে না। সবজি যদি দেখতে সুন্দর না লাগে খেতেও কিন্তু ভালো লাগে না। তো সেক্ষেত্রে আপনারা এখানে হালকা একটু গরম পানিটাকে একটু বেশি ফুটিয়ে নেবেন, ফুটিয়ে দেন হচ্ছে আপনারা তারপরে এতে ইউজ করবেন। তো আমি দেখছেন যে আমি খুব কম পরিমাণ কিন্তু সবজির যে লেভেলটা সেই লেভেল অনুযায়ী আমি কিন্তু পানিটা এখানে ইউজ করেছি। তো এই ফাঁকে আমি একটু লবণটা কিন্তু একটু টেস্ট করে নিয়েছি, যেই ক্ষেত্রে আমার একটু মনে হয়েছে লবণটা একটু কম, এই জন্য আমি এতে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ইউজ করবেন। তো যাই হোক, তো এখন হচ্ছে কিছুক্ষণ এভাবে আমি পানির মধ্যে হালকা একটু রান্না করে নেব, ঠিক 1 থেকে 2 মিনিটের মতন। দেন হচ্ছে আমি যেটা করব, পাতাকপি যে আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। পাতাকপিটা পরে দেওয়ার কারণ হচ্ছে পাতাকপি এমনি কিন্তু সফট অনেক, তো সেক্ষেত্রে আমি যদি এটা আগে ইউজ করতাম সেক্ষেত্রে এটা অনেক বেশি আরও সফট হয়ে যেত, আর এটা দেখা যেত না সবজির মধ্যে। তার জন্য এটা ঠিক আমি আমার যখন সবজিটা বেশ কিছুটা হয়ে এসেছে তখন কিন্তু আমি এটা ইউজ করেছি। তো এখন আমি পাতাকপিগুলি অ্যাড করে দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঠিক 1 মিনিটের মতন কুক করব, বেশিক্ষণ রান্না করা যাবে না, কেননা সবজিটা তাহলে বেশ নরম হয়ে যাবে, আর খেতে আগেই বলেছি যে সবজি নরম হয়ে গেলে কিন্তু খেতে একদম বেশি ভালো লাগে না। তো যাই হোক, আর এখন আমি যেটা অ্যাড করব এখানে সেটা হচ্ছে এটা 1 মিনিট হয়ে যাওয়ার পর আমি এটা অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়াতে হবে কি গ্রেভিটা ঘন হয়ে যাবে, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটা চাইনিজ লুক যেটা ভেজিটেবলের মধ্যে সেটা চলে আসবে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে কিন্তু ঠিক এভাবেই রান্নাটা করে, আর রেস্টুরেন্টে যেটা আরেকটা জিনিস অ্যাড করে সেটা হচ্ছে টেস্টিং সল্ট। আমি এটা একদমই ইউজ করব না, কারণ টেস্টিং সল্ট কিন্তু হেলথের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর যাই হোক, এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ পানির মধ্যে এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে অ্যাড করে দিয়েছি। তো দেখেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু গ্রেভিটা প্রায় কিন্তু ঘন হয়ে এসেছে, এবং বেশি ঘন করা যাবে না, আমি এখানে হালকা একটু গ্রেভিটাকে ঘন করব, দেন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এখানে আমি ঠিক 2 মিনিটের মতন একটু চুলার আঁচটা কমিয়ে আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পর সবজিটাকে একটু কুক করে নিয়েছি। তারপরে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ঘন হয়ে এসেছে। 2 মিনিট পর দেখাচ্ছি, দেখেন মোটামুটি কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে এসেছে, এবং দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। তো যাই হোক, এই ক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু ভেজিটেবল কারিটা হয়ে গেছে। এখন হচ্ছে যেটা করব, আমি থাই পাতাগুলো উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে দেবো চুলাটা, আর এটা বেশ কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তো এই যে থাই পাতাগুলো আমি ঠিক উপরে দিয়ে দিচ্ছি, এবং থাই পাতাটাকে কুক করা যাবে না, কেননা এটা ফ্লেভারটা তাহলে অতিরিক্ত হয়ে যাবে, যেটা খেতে একদম ভালো লাগে না। এই জন্য এটা ঠিক চুলা থেকে যখন তরকারিটা নামাবো আমি আমার ভেজিটেবলটা, তো সেই ক্ষেত্রে তার নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি ঠিক 30 সেকেন্ড আগে আমি এটা দিয়ে দিব। তো এখন আমি চুলাটা ঢাকনাটা দিয়ে এই যে চুলাটা অফ করে দিচ্ছি, আমার ভেজিটেবল কিন্তু একদম রেডি। তো দেখুন এটার লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আশা করছি আমার আজকের এই সবজির রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, আর অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। আর আজকে এই পর্যন্তই, আগামীতে আমার সাথে এভাবেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।